সময়টা বৈশাখের শেষের দিকে। আকাশে ঘন কালো মেঘ, ঝড়ের পূর্বাভাস। ঘড়িতে তখন 11:30 বাজে। আমরা শেষ ট্রেনটি পাওয়ার জন্য তখনও ছুটছি। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে ট্রেনটি আমরা পেলাম। যাক বাবা, বাঁচলাম। আজকে শেষ ট্রেনটা না পেলে আর বাড়ি ফিরতে হতো না। হ্যাঁ, যা বলেছিস, কিন্তু তাও কি শেষ রক্ষা হবে? আমার তো মনে হয় না। মানে শেষ রক্ষা হবে না মানে? কি বলছিস এসব? তোর কথা তো কিছুই বুঝতে পারছি না। কেন মানে? আকাশের অবস্থা দেখেছিস কেমন গুম হয়ে আছে? আজকে কালবৈশাখী ঝড় হবে। আর তাছাড়া নিউজে তো বলেই দিয়েছে ঘন্টায় 80 কিলোমিটার বেগে হাওয়া আর ভারী বৃষ্টি হবে। ও হ্যাঁ হ্যাঁ, শুনেছি। আসলে কাজের এত চাপ না যে মাথা থেকে একদম বেরিয়ে গেছে রে। ও, আমাদের পরিচয় দিতেই তো ভুলে গেছি। আমি অমল, আর ও হলো রমেন, আমার বন্ধু। আমরা একই গ্রামেতেই থাকি। দুজনেই একটি ওষুধ কোম্পানিতে কাজ করি। প্রত্যেক দিন সকাল 9টার সময় ট্রেন ধরে যাই আর ফিরি রাত্রি 11:30টার লাস্ট ট্রেনে। আজও তার ব্যতিক্রম ঘটেনি। হঠাৎই মেঘের গর্জন, আকাশ ফুঁড়ে বজ্রপাত। এই মরেছে, তো ঝড় শুরু হয়ে গেছে। আর এদিকে তো বাড়ি থেকে ছাতা আনতেও ভুলে গেছি। যদি বৃষ্টি নামে তাহলে কি করে বাড়ি যাব? স্টেশনেই তো রাত কাটাতে হবে। সত্যি নরেশ, তোকে নিয়ে আর পারা গেল না। তুই সেই ছোটবেলা থেকে ভুলো মনই রয়ে গেলি। এদিকে ঝড়ের মধ্যে প্রবল গতিতে ছুটে চলেছে আমাদের ট্রেন। ট্রেনটি স্টেশনে থামতেই ঝড়ের গতি আরও যেন দ্বিগুণ বেড়ে গেল। ব্যাস, যা ভেবেছিলাম তাই হলো। ঝড় শুরু হয়ে গেছে। এখন কি আর ঝড় সহজে থামবে? আর এখন গাড়ি ঘোড়াও কিচ্ছু পাবো না বাড়ি ফিরে যাওয়ার জন্য। এখানে ধুলোর মধ্যে দাঁড়িয়ে থেকে লাভ নেই। আমরা প্ল্যাটফর্মের ভেতরে দাঁড়াই। প্রচণ্ড ঝড়ের দাপটে, বজ্রপাতের ভয়ে আমরা স্টেশনেই অবশেষে আশ্রয় নিলাম। আর দেখতে দেখতে শুরু হলো মুষলধারে বৃষ্টি। আর তার সাথে সাথে ইন্দ্রদেবের বজ্রপাত, যেন পৃথিবীর বুক চিরে একদম মাটি ভেদ করে পাতালে প্রবেশ করছে। বেশ কয়েক ঘন্টা পর বৃষ্টিটা যেই কমলো, তেমনি আমরা লক্ষ্য করলাম রাস্তার ওপিটে একটা রিক্সা দাঁড়িয়ে। দূর থেকে হলেও অন্ধকারে আমরা ঠিকই চিনেছি যে তিনি আর কেউ নয়, আমাদের রঞ্জন খুড়ো। তাই বেশি দেরি না করে আমরা দুজনাই রিক্সাতে উঠে পড়লাম, আর রিক্সাও চলতে শুরু করলো। খুড়ো, আজ তুমি না হলে আমাদের হয়তো বাড়ি ফেরা হতো না। আচ্ছা খুড়ো, তুমি এই ঝড় জলে রাতে রিক্সা নিয়ে বেরিয়েছো, তোমার ভয় করছে না?
ভয়, আমার আবার ভয়। খুড়ো খনা খনা গলায় হেসে চুপ করে গেল। আমিও অদ্ভুতভাবে হাসি দেখে কথার কোনো উত্তর না পেয়ে আমিও চুপ করে রইলাম। কিছুক্ষণ পর রিক্সা রমেনের বাড়ির কাছে এসে পৌঁছালো। রমেনকে বাড়িতে নামিয়ে আবারও রিক্সা চলতে শুরু করলো। আমি আবারও খুড়োকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা খুড়ো, তোমার তো একটা মেয়ে আছে, তাই ঝড়ে তুমি রিক্সা নিয়ে বেরিয়েছিলে। তোমার যদি একটা কিছু হয়ে যায় তাহলে তোমার মেয়ে তো অনাথ হয়ে যাবে। ওকে নিয়েই তো চিন্তা, আমি না থাকলে ওকে যে কে দেখবে? আমি তো আর বেশি দিন নেই, মা মরা মেয়ে আমার। আচ্ছা অমল, তুমি ওকে দেখবে? আমি কিভাবে দেখব? তাছাড়া তুমি যে বেশি দিন নেই বলছো, তুমি আবার কোথায় যাবে? হ্যাঁ, সে অনেক দূর বাবু, এই গ্রাম শহর দেশ ছেড়ে অনেক দূরে, যেখানে গেলে কেউ আর ফিরে আসে না। প্রথম থেকে খুড়োর কথাগুলো খুব অস্বাভাবিক লাগলেও এইবার খুড়োর কথা শুনে আমার খুব ভয়ই লাগলো। শোনো খুড়ো, ওসব হেয়ালি কথাবার্তা ছাড়ো, তোমার মেয়ের একটা বিয়ে দিয়ে দাও। ভগবান না করুক তোমার যদি বিপদ হয়, তাহলে কি হবে? আচ্ছা, তোমার কি কোনো প্রাণ সংশয় বোধ নেই? প্রাণ সংশয়, প্রাণের ভয়? আবারও সেই খনা খনা গলায় হাসি হেসে খুড়ো বলল, প্রাণ সংশয়, প্রাণের ভয়? কিসের প্রাণের ভয়? বলি প্রাণ থাকলে তবে তো প্রাণের ভয় হবে। খুড়োর মুখে এরকম কথা শুনে আমার শরীরে যেন হিমের স্রোত বয়ে গেল। আর একটু পরে যা দেখলাম তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। দেখলাম খুড়ো রিক্সাতে খুড়ো নয়, একটা নরকঙ্কাল বসে আছে। সে দুটি হাত বাড়িয়ে আমাকে গলা টিপে মারার উপক্রম করতে চাইছে। আমি এক লাফে রিক্সা থেকে ছুট লাগালাম। নিজেকে বাঁচানোর জন্য আমি জঙ্গলের রাস্তায় একা ছুটে চলেছি, আর পেছন পেছন সেই নরকঙ্কালটিও ছুটে চলেছে আমাকে মারার জন্য। বেশ কিছুটা পথ যাওয়ার পর আমি আমার বাড়ির রাস্তায় পা পিছলে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। পরের দিন সকালবেলায় যখন আমার জ্ঞান ফিরল, দেখি আমি বিছানায় শুয়ে আছি। হঠাৎই বাইরে থেকে শুনতে পেলাম কান্নার আওয়াজ। আমি ঘরের বাইরে যেতেই আমার চক্ষু চড়ক গাছ। দেখলাম এ কি, রঞ্জন খুড়ো! কিভাবে হলো এই ঘটনা আমি জিজ্ঞাসা করতেই একজনা আমাকে যা বলল তা শুনে আমি আরো অবাক হয়ে গেলাম। তাহলে কালকে যে ছিল সে আর কেউ নয়, সে রঞ্জন খুড়োই।